Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? চলে আসলাম আবারও নারুটো শিপুদেনে এপিসোড 68 এবং 69 নিয়ে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা যারা আমাদের নিয়মিত সাপোর্ট করে যাচ্ছেন। আমি আপনাদের প্রতি অনেক খুশি, কিন্তু ভিডিওগুলোতে আশানুরূপ ফলাফল পাচ্ছি না। ভিউজ অনেক কম হচ্ছে। তাই যারা যারা বাংলা সেন্সেকে ভালোবাসেন আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে আমার একটু মোটিভেশন ফিরে আসে আপনাদের প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আমি আপনাদের নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি, তাই বেশি বেশি সাপোর্ট করে যাবেন আশা করি। অনেক কথা হয়েছে, আর কথা না বাড়িয়ে চলুন এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় মৃত নিনজাদের উধাও হয়ে যেতে। এর কারণ হলো ফুডোর মৃত্যু। নিনজারা বলতে থাকে এর মানে আমাদের কোনো স্কোয়াড মনে হয় এনিমিদের মেরে ফেলেছে। আমরা মনে হয় এখন সেফ আছি। অন্য নিনজা বলে ওঠে এত তাড়াতাড়ি এসব বলা যাবে না। মাটির ঢিলাটি ভেঙে যেতে দেখলে সবাই বিজয় উদযাপন করতে থাকে। গেনমা বলে ওঠে শিকিমারও ঠিকই বলেছিল, এটা এনিমিদের নজর এড়ানোর জন্য ফাঁদ। এত তাড়াতাড়ি আমাদের বিজয় উদযাপন করা ঠিক না। শিকিমারা বলে এটা এখনো শেষ হয়নি, এর থেকেও বড় কোনো জুৎসু ব্যবহার করতে যাচ্ছে এনিমিরা। কোনোহামারও বলেছিল এনিমিরা পুরো গ্রামকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইনো বলে ইয়ামাটো আর সাকুরার কি হলো? তারা না আসুমা সেন্সেকে সাহায্য করতে গিয়েছিল? তাদের নিয়ে এখনো কি কোনো তথ্য পাওয়া যায়নি? শিকিমারা বলে এটা তো ভালো ঠেকছে না। গেনমা বলে আমাদের ধরে নিতে হবে যে ভিলেজটি এখনো বিপদে রয়েছে, তাই বলা যায় তাদের রিঅ্যানিমেশন জুৎসু রিলিজ করে দেওয়া একটি ট্রিক মাত্র। তারা চায় আমরা যেন আমাদের গার্ড ডাউন বা সতর্কতা কমিয়ে দেই। শিকিমারও বলে হ্যাঁ ঠিক, আমাদের এখন সাকুরা ইয়ামাটো ও এনিমিদের লোকেট করতে হবে। গেনমা বলে হ্যাঁ, একটা টিম গঠন করে যাও। আমি চাই তোমরা এখন এটা নিয়ে তদন্ত করো। এরপর আমরা সাকুরা ইয়ামাটোকে সমাধিদের খুঁজতে দেখি। সমাধি তিনজন তিন জায়গায় অবস্থান করে লাইমলাইট জুৎসু ব্যবহার করার জন্য। অন্যদিকে কিটানে এখনো সেখানে পৌঁছাতে পারেনি। আসুমা বন্দি অবস্থায় আকাশের দিকে তাকিয়ে লাইটিং চাকরা দেখতে পেয়ে বলে মনে হচ্ছে তারা তিনজন ঠিক জায়গায় অবস্থান করতে সক্ষম হয়ে গেছে। এবার যদি কিটানে তার গন্তব্যস্থলে পৌঁছে যায় তাহলে তো সব শেষ। পরের সিনে আমরা সোরাকে ফুরিডোর সাথে দেখতে পাই। ফুরিডো বলে সোরা, তুমি তোমার বাবাকে ছাড়িয়ে যাবে। তোমাকে এই পাওয়ার দেওয়া হয়েছে এই জন্যই, যে পাওয়ারের জন্য কাজুমা অযোগ্য ছিল। সোরা বলে তোমার নোংরা মুখ বন্ধ করো। বলে সে অ্যাটাক করতে যায়, কিন্তু উল্টো ফুরিডো তাকে লাথি মারে। তাকে মারতে মারতে বলে হ্যাঁ তোমার বাবা অযোগ্য ছিল, সে তোমার মতোই করুণ ছিল। বলতে বলতে সোরার সেই পাওয়ার আবারও জেগে ওঠে। সোরা ফুরিডোর অ্যাটাক থামিয়ে দিয়ে বলে তুমি যদি আর কখনো আমার বাবাকে অপমান করো তাহলে তোমাকে আমি মাফ করব না। আমার বাবা কখনোই এমন গণহত্যা চালাতো না, আর আমিও এটি চালাবো না। ফুরিডো বলে সোরা, তুমি কি এই জন্যই জন্ম নিয়েছো? তোমার হাতের দিকে তাকাও এবং স্বীকার করো যে তুমি একটা মনস্টারের হাত পেয়েছো। এটি শুনে সোরা তার কনফিডেন্স হারিয়ে ফেলে। টেম্পলের লোকদের কথা ভাবতে থাকে, যারা তার পাওয়ারের জন্য তাকে ঘৃণা করত। এরপর আমরা নাওডোকে ফুকার সাথে ফাইট করতে দেখি। নাওডো অবশেষে কুনাই দিয়ে ফুকাকে আঘাত করতে পারে। ফুকা এতে অনেক রেগে যায় এবং রিপার ট্রান্সফার জুৎসু দিয়ে তার ক্ষত হিল করে ফেলে। নাওডো এ দেখে অবাক হয়ে যায়। ফুকা তারপর ফিনিক্স ফ্লাওয়ার জুৎসু দিয়ে নাওডোকে অ্যাটাক করে। নাওডো শ্যাডো ক্লোন তৈরি করার মুভ নিয়ে নিলেও তা তৈরি করার সময়টুকুও পায় না। ফুকা সরাসরি তার পেটের মধ্যে ঘুষি মারে। ফুকা বলে শ্যাডো ক্লোন মনে হয় না আর কোনো কিছু করতে পারবে যদি আসল বডিকে মেরে ফেলা হয়। নাওডো আসলে তার শ্যাডো ক্লোন আগেই তৈরি করে ফেলেছিল, কিন্তু ফুকা তা বুঝতে পারে না। নাওডো বলে কিন্তু আমি আমার শ্যাডো ক্লোন আগেই বানিয়ে ফেলেছি। বলে ওপর থেকে নাওডো রাসেনগান দিয়ে ফুকাকে অ্যাটাক করে এবং তাকে রাসেনগান দিয়ে হিট করতে ফাইনালে সফল হয়। এতে ফুকার চেহারা বুড়িদের মতো হয়ে যায়। নাওডো ভাবতে থাকে সে এখনো কিভাবে জীবিত রয়েছে। ফুকা বলে তোমার সাহস কি করে হলো আমার বডিকে নষ্ট করার? শুধু একবার না, এ দিয়ে তুমি দুবার করলে। রিপার ট্রান্সফার জুৎসু দিয়ে ফুকা আবারও হিল হয়ে যায়। তারপর ফুকা ওয়াটার স্টাইল জুৎসু দিয়ে নাওডোর ক্লোনকে ধ্বংস করে ফেলে। ওয়াটারের সাথে আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করে পানির সাথে মাটি মিশিয়ে নাওডোকে অ্যাটাক করে। নাওডো লাভ দিয়ে বলতে থাকে সে লাইটিং আমি বুঝে গিয়েছি। নাওডো ফুকাকে বলে তুমি বডি পাল্টাচ্ছ তাই না, এবং এর মাধ্যমে তুমি এতগুলো চাকরা নেচারের জুৎসু ব্যবহার করতে পেরেছো। ফুকা বলে তোমার নলেজ আছে মানতে হবে, তবে এই নলেজ তোমাকে ব্যাটেলে জিততে সাহায্য করবে না। ফুকা ওয়াটার স্টাইল ব্যবহার করার পর রিপার ট্রান্সফার করে নিজের বডি পাল্টিয়ে আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করে। এতে কাদার মতো তৈরি হয়ে যায়। ফুকা বলে আমি এমন কাউকে বাঁচতে দিতে পারি না যে আমার সিক্রেট জেনে গিয়েছে। এর বদলে আমি তোমার বডি নেব, তা না হলে তোমাকেই মেরে ফেলবো। তখনই উপরে নাওডোর ক্লোন দেখা যায়। নাওডো তার ক্লোনকে কোনায় ছুঁড়ে মারলে তা ফুকার চলে গিয়ে লাগে।
এতে ফুকা প্রচুর রেগে যায়। সে হাতের ইশারাতে আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করে ক্লোনকে মেরে ফেলে। ফুকা এবার সরাসরি নারুটোকে লাথি মারে। নারুটো এতে অজ্ঞান হয়ে যায়। ফুকা এই সুযোগে নারুটোকে কিস করে তার চাকরা শোষণ করতে থাকে। তখনই নারুটো জেগে ওঠে। আসলে নারুটো শুধুমাত্র অজ্ঞান হয়ে যাওয়ার অ্যাক্টিং করেছিল এতক্ষণ। নারুটো ফুকার চুল ছিঁড়ে ফেলে। এতে ফুকা আবারও বুড়িদের মতো হয়ে যায়। দেখা যায় ফুকার চুল ও নারুটোকে অ্যাটাক করছে। নারুটো ফুকার চুলকে লাথি মারতে মারতে ফুকাকে বলে, তুমি সবসময় তোমার বডির থেকে তোমার চুলের প্রতি বেশি যত্নশীল ছিলে। এর মানে তোমার চুলে নিশ্চয়ই কোনো স্পেশাল কিছু আছে। ফুকা অনেক রেগে বলে, এখন আমি তোমার বডি তো নেবই। ফুকা তার চুল দিয়ে নারুটোকে ধরে ফেলে। নারুটো চুল থেকে তার শরীরকে ছাড়ানোর জন্য তার চাকরা ট্রেনিং এর কথা ভাবতে থাকে, যখন সে চাকরা দিয়ে পাতা ভাগ করে ফেলেছিল। এবং সেই পদ্ধতিতে নারুটো ফুকার চুল ভাগ করে নিজেকে ফুকার চুল থেকে ছাড়িয়ে ফেলে। এতে শেষমেশ ফুকার সম্পূর্ণ বডি মারা যায়, একমাত্র তার চুল বাদে। ফুকার চুল রেগে বলতে থাকে, নির্বোধ বাচ্চা, আমি তোমার বডি নিয়েই ছাড়বো। চুল নারুটোর দিকে আসতে থাকলে নারুটো রাসেনগান দিয়ে ফুকার চুলকে মেরে ফেলে। এতে ফুকা সম্পূর্ণভাবে মারা যায়। এর পরের সিনে আসুমা তার চাকরা ব্লেডকে বাইরে পড়ে থাকতে দেখলে উইন্ডস্টাইল জেট হ্যারিকেন দিয়ে বাইরে থেকে চাকরা ব্লেড কন্ট্রোল করতে থাকে এবং লাইটনিং ব্যারিয়ার ভাঙার চেষ্টা করতে থাকে। পরের সিনে ফুরিডোকে আমরা বলতে শুনি, সোরা, তুমি কি কখনো শুনেছ আসল মনস্টার কোনো ভিলেজকে অ্যাটাক করে প্রায় ধ্বংস করে ফেলেছে? এটাই করেছিল নাইন টেলস ফক্স স্পিরিট। শুধুমাত্র এই নাইন টেলসই নয়, আরও কিছু বিশটা আছে যারা এমন করেছে এবং আমরা পুরো ইতিহাস জুড়ে তাদের খুঁজেছি। তাদের এত পাওয়ারফুল শক্তি পাওয়ার আশায় উদ্দেশ্য একদম পরিষ্কার, তা হলো তাদের শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। যারা এসব বিষ্টকে নিজের করে নেবে তাদেরই হবে সারা বিশ্বের উপর আধিপত্য। বিভিন্ন জাতি গবেষণায় নিজেদেরকে নিযুক্ত করার পর শেষ পর্যন্ত একটি উপায় আবিষ্কৃত করে। সেটি হলো টেল বিশদের ধরে নিয়ে তাদেরকে একজন মানুষের ভেতর সিল করে দেওয়া। যাদের শরীরে এই বিষ সিল করা থাকে তাদের বলা হয় জিনচুরিকি। প্রতিটি দেশই একজন জিনচুরিকি পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এরপর অবশেষে লিভ ভিলেজেরও সুযোগ এলো একজন জিনচুরিকি পাওয়ার। প্রায় 15 বছর আগে নাইন টেলসের আক্রমণে লিভ ভিলেজ ধ্বংসের মুখে পড়ে। তখন ফোর্থ থেকে নাইন টেলসকে একটি শিশুর শরীরের ভেতরে সিল করে দেয়। ফলে অবশেষে লিভ ভিলেজ নিজস্ব একজন জিনচুরিকি পায়। কিন্তু এই ঘটনায় অন্যরা সুযোগ পেয়ে যায়। তারা নাইন টেলসের লড়াইয়ের সময় ছিটকে আসা চাকরার কিছু অংশ সংগ্রহ করতে সক্ষম হয়। সমস্যা ছিল নাইন টেলসের চাকরা এত ভয়ঙ্কর শক্তিশালী ছিল যে সেটা সঙ্গে সঙ্গে সিল করা সম্ভব ছিল না। তাদের 5 বছর সময় লাগে সেই চাকরাটা ধীরে ধীরে প্রস্তুত করে নির্ধারিত এক ছেলের শরীরে প্রতিস্থাপন করতে। এবং সেই ছেলেটাই হচ্ছে তুমি, সোরা। তুমি জিনচুরিকি নও, কিন্তু তোমার শক্তি প্রায় আসল জিনচুরিকির মতোই। এখানে আসলে আপনাদের বলে দেই, ফায়ার ভিলেজের এই লোকেরা নাইন টেলসের অ্যাটাকের সময় সে চাকরাগুলো আলাদাভাবে কালেক্ট করে রেখেছিল এবং সেগুলো সোরার ভেতরে প্রবেশ করে দিয়ে তাকে নাইন টেলসের প্রায় জিনচুরিকির মতোই বানিয়ে দেয়। এরপর ফরিডো সোরাকে বলে, জন্ম থেকে তুমি মৃত্যুর পথে ছিলে। তুমি আমাদের তৈরি করা একটি অস্ত্র মাত্র। তোমার হয়তো মনে নেই সোরা, যখন তোমার ভেতরে চাকরা সিল করা হয়েছিল তখন তুমি তোমার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলে এবং ফায়ার টেম্পলের প্রাচীরগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলে। তার মানে সোরার ইনসিডেন্সের কারণ হলো এটি। সোরা বলে, আমাকে সবাই ঘৃণা করত, এমনকি তারা থুতুও দিত। আমি সবসময় একা ছিলাম, আমার কোনো ফ্রেন্ডও ছিল না। এগুলো সবকিছু হয়েছে তোমাদের জন্য। পরের সিনে আমরা আসুমাকে লাইটনিং এর দেওয়াল কোনায় দিয়ে ভেঙে ফেলতে দেখি। আসুমা আবারও কিটানেকে খুঁজতে যায়। অন্যদিকে শিকেমারও টিম আপ করে দুভাগ হয়ে খুঁজতে থাকে সমাধিগুলোকে। অবশেষে আসুমা কিটানেকে খুঁজে পায়। তখনই আমরা পাস্টে চলে যাই, যখন আসুমা থার্ডোগাকে মানে তার বাবার সাথে সগি খেলেছিল। সারাটোবি আসুমাকে জিজ্ঞেস করে, আসুমা, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি শাসককে, তাহলে এর উত্তর তুমি কি দিবে? আসুমা বলে, এর উত্তর তো একদম সোজা, হয়তো ফিউডাল লর্ড নয়তো হোকাগে। আমার মতে যে কোনো একজন শাসকই থাকা ভালো বাবা। সারাটোবি বলে, সবকিছু শেখানোর পরও দেখা যাচ্ছে তুমি এখনো কিছুই বোঝনি। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। আসুমা কিটানেকে বলে, সত্যি বলতে হয়তো আমি এখন কাজুমার মতে অনুভব করছিলাম, শুধু তার ধারণাগুলোর সাথে আমি একমত হতে পারছিলাম না। কিটানে বলে, কিন্তু এখন তুমি কি এর উত্তর খুঁজে পেয়েছো? আসুমা বলে, আমার মনে হয়। কিটানে বলে, এরপর থেকে আমি তোমার উপর এগুলো ছেড়ে দেব। বলে কিটানে আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করে নিজে নিতে উধাও হয়ে যায়। আসুমার হঠাৎ করে সোরার কথা মনে পড়ে যায়। পরের সিনে ফুরিডো সোরাকে বলে, তোমার অনেক কিছু করার আছে, আমার মনে হয় তুমি এখন প্রস্তুত। ফুরিডো মনে মনে বলতে থাকে, উত্তর দিক দিয়ে মাটির গন্ধ আসছে, মনে হচ্ছে তারা তোমাকে ধরেছে কিটানে। তাহলে তো অন্যদের এখনো রাখার কোনো মানেই নেই।
বলেই ফুরিডো বাকি তিনজনকে উধাও করে ফেলে। ফুরিডো বলে লাইমলাইট প্ল্যান আসলে সফল হলো না, এখন আমাদের প্ল্যান বিতে যেতে হবে। প্ল্যান বি হলো তোমাকে দিয়ে অ্যাটাক করা। প্রথমে তোমার সিলিং ভাঙতে হবে। বলেই ফুরিডো হাতের আঙুলের মধ্যে চাকরা দিয়ে সোরার পেটের মধ্যে মারে। এতে ছোড়ার অনেক চাকরা উপরে উঠতে দেখা যায়। আসোয়া নারুটো দূর থেকে চাকরা দেখে ভয় পেয়ে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এখন আমরা আসি এর পরের এপিসোড 69 এপিসোডে। এপিসোডের শুরুতেই সিজনে সুনাদেকে খবর দেয় অ্যানিমিদের ডিফেন্স ব্যারিয়ার ও রিঅ্যানিমেশন জুৎসু ধ্বংস করে দেওয়া হয়েছে আর মেইন গেটের পরিস্থিতি নর্মাল হয়ে গেছে। এবং আসমা যে লাইটিং জুৎসুর রিপোর্ট দিয়েছিল যেটি পুরো গ্রামকে পুড়িয়ে ফেলবে এটিও অসফল হয়েছে। সোনাদে জানালার বাইরে তাকিয়ে দেখে লাল লাইটের মতো চাকরা। এই লাল চাকরাটা সোরার ভিতর থেকে বের হচ্ছে। ফুরিডো সোরার ভিতরের বিস্টকে আনলিশ করে ফেলে। সেখানে নাওটো আসমা চলে আসে। নাওটো কিছু বুঝতে না পারলে আসমাকে জিজ্ঞেস করে সোরার এমন হওয়ার কারণটা কি। আসমা বলে আমি জানি না। ফুরিডো সোরার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আরো রাগো, তোমার রাগকে আমাদের পাওয়ারে রূপান্তরিত করতে হবে। লিভ ভিলেজকে ধ্বংস করে দিতে তোমার ঘৃণাকে ব্যবহার করো। সোরা বলতে থাকে আমি কখনো এমন কিছু করব না, আমি এর জন্য পৃথিবীতে আসিনি। ফুরিডো বলে অবশ্যই তোমাকে এর জন্য পৃথিবীতে আনা হয়েছে। তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ল্যান্ড অফ ফায়ারকে একত্রিত করে সেই লক্ষ্যে অবদান রাখা। আর এখন সেই সময় এসেছে তোমার শক্তি ব্যবহার করার। নারুটো তাদের এসব কথা শুনে কিছুই বুঝতে পারে না। আসমা এরপর ফুরিডোকে বলে তোমাকেই কি আমি মেরেছিলাম? কিন্তু এটা তো হতে পারে না। নারুটো বলে আসমা সেন্সে, আমাকে একটু বলেন আপনি কি নিয়ে কথা বলছেন? আসমা বলে আমি একে চিনি, সে গার্ডিয়ান শিনোবি 12 এর সদস্য ছিল। নারুটো বলে এসব আমি কেয়ার করি না, সে যেই হোক না কেন, কিন্তু সে সোরার সাথে কি করছে? ফুরিডো বলে আমি তো শুধু তোমার ফেলে যাওয়া টুকরোগুলোই কাজে লাগিয়েছি আর কিছু না। এটি শুনে নারুটো অবাক হয়ে যায়। ফুরিডো বলে তুমি কি লক্ষ্য করেছো সোরা অনেকটাই তোমার মতো? আসমা দেখে বুঝে যায় যে সোরার সাথে কি হচ্ছে। দেখা যায় সোরার হাত থেকে মনস্টারের মতো পাওয়ার বের হচ্ছে। নারুটো সোরার কাছে দৌড়ে গেলে সোরা তাকে ধাক্কা দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেয়। সোরা বলে আমার অনেক ব্যথা করছে, আমি কি সত্যি নাইনটেলসে রূপান্তরিত হচ্ছি? আসমা ফুরিডোকে বলে কিন্তু কিভাবে তুমি সোরার সাথে এমনটা করলে? ফুরিডো বলে তোমার এই সম্পর্কে আমার থেকেও বেশি জানা উচিত। তুমি কি লিভ ভিলেজের নাইনটেলসের অ্যাটাকের কথা ভুলে গিয়েছো? এর অ্যাটাক বন্ধ করার জন্য ফোর্থ থেকে একজন বাচ্চার ভেতরে নাইনটেলসের চাকরা সিল করে দেয়। এর জন্য ফোর্থ থেকে জীবনও দিতে হয়। এতে লিভ ভিলেজও পেয়ে যায় নাইনটেলসের পাওয়ার। নাইনটেলসের তাণ্ডব শেষে ছড়িয়ে থাকা চাকরার টুকরোগুলো আমরা সংগ্রহ করে সেই চাকরাকে অনেক বছর যত্ন সহকারে রেখে দিয়েছিলাম এবং 5 বছর পর সোরার শরীরে এটি প্রতিস্থাপন করি। আসমা বলে তুমি তো একটা মনস্টার ছাড়া কিছুই না, তুমি নিজের স্বার্থের জন্য সোরাকে ব্যবহার করছো। ফুরিডো আসমাকে থামিয়ে দিয়ে বলে হ্যাঁ তাতে কি, আমরা কি চুপ করে বসে থাকতাম যখন লিভ ভিলেজ এমন শক্তির সুবিধা পাচ্ছিল? নিজেদের লর্ডকে রক্ষা করতে আমাদেরও তো এমন কিছু শক্তি খুঁজে বের করার দরকার ছিল। এতে কি কোনো ভুল আছে? নারুটো এসে বলে আমি তখনই বুঝে গিয়েছিলাম টেম্পলের লোকেরা সোরার দিকে কেন ঘৃণার চোখে দেখতো, যেন তাদের চোখই বলতো সোরাকে চলে যেতে। আমিও ছোটবেলায় এমনটা ফিল করেছি, আমাকেও সবাই ঘৃণা দৃষ্টিতে দেখতো। টেম্পলের লোকেদের দেখে আমার ছোটবেলায় সেই লোকেদের দৃষ্টির কথা মনে পড়ে যায়, সেই চোখগুলো ছুরির মতো আঘাত করে আমাকে। ফুরিডো বলে এখন এসব বলে লাভ কি? নারুটো ফুরিডোর দিকে আঙুল দেখিয়ে বলে এমন চোখ, হ্যাঁ এই চোখই আমাদের দিকে এমন ভাবে তাকায় যেন আমরা কোনো মানুষ না, কোনো খাঁচার মধ্যে বন্দি করে রাখার মতো প্রাণী। আর সারাক্ষণ তোমরা আমাদের ব্যবহার করছো তোমাদের নিজের স্বার্থের জন্য। গারার সাথেও এমনটা হয়েছিল, তোমরা কখনো ভাবোই না আমরা কেমন ফিল করি, আর এখন তুমি সোরার সাথে এমনটা করছো। কে তোমাকে সোরার ভেতরে মনস্টার প্রবেশ করার অধিকার দিয়েছে? বলে নারুটো ফুরিডোকে অ্যাটাক করতে যায়। নারুটো কোনায় দিয়ে অ্যাটাক করতে গেলে ফুরিডো তাকে উল্টো মারে। এরপর নারুটো সোরার সাথে যেতে থাকলে সোরা বলে তোমরা আমার থেকে দূরে থাকো, আমি তোমাদের দ্বারা আর বোকা হব না। আমার বাবাকে মারার পর বন্ধু হওয়ার চেষ্টা করছো আমার সাথে? ফুরিডো তুমি আমাকে স্পেশাল পাওয়ারের নামে ধোকা দিয়েছো। সোরা নারুটোকে বলে তুমি যাই বলো না কেন তুমি একজন লিভ ভিলেজের লোক, আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। এরপর সোরার একটি লেজ বের হয়ে যায়। নারুটো বলে সোরার কাছে কেন নাইনটেলসের চাকরা? ফুরিডো বলে তোমার জিনচুরিকির ক্ষেত্রে যেমনটা হয়েছিল তেমন নয়। নাইনটেলসের চাকরা সোরার দেহের জন্য বেশি শক্তিশালী ছিল। গত 10 বছর ধরে আমাকে সেই চাকরাকে সিলিং জুৎসুর মাধ্যমে দমন করে ব্যালেন্স বজায় রাখতে হয়েছে, কিন্তু এখন সিল খুলে গেছে, ব্যালেন্স হারিয়ে গেছে এবং এর ফলস্বরূপ সোরার দেহ নিয়ন্ত্রণ হারাচ্ছে। নাইনটেলস বের হতে থাকলে সে আর সোরা থাকবে না, আমাদের নকল নাইনটেলস আসল নাইনটেলসে রূপান্তরিত হবে।
সোরা ব্যথায় কাতরাতে কাতরাতে বলতে থাকে, আমার দেহ নাইনটেলসের হাতে আমি উৎসর্গ করলাম, আর আমি এটা আনন্দের সাথেই করছি। পৃথিবীতে ধ্বংস করার ক্ষমতার পাওয়ারের জন্য এরকম ছোটখাটো মূল্য তো দিতেই হবে। বলেই সোরা নারুটোকে অ্যাটাক করতে যায়। তখনই সেখানে আসমা এসে নারুটোকে সরিয়ে নিয়ে যায়। সেখানে ইয়ামাটো ও সাকুরা এসে পড়ে। ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু দিয়ে সোরাকে অ্যাটাক করতে বাধা দেয়। ইয়ামাটো ও সাকুরা সোরাকে দেখেই বুঝে ফেলে যে তার ভেতরে নাইনটেলসের চাকরা রয়েছে। কিবা, শিকেমারো, চুজি ও ইনো আকামারোর সাহায্যে তাকে গন্ধ শুকিয়ে ইয়ামাটোদের কাছে নিয়ে যাচ্ছে। নারুটো সোরার কাছে গেলে সোরা অ্যাটাকের প্রস্তুতি নিতে থাকে। ইয়ামাটো আবারও তার উড দিয়ে সোরাকে আটকিয়ে ফেলে। ফুরিডো সোরার বাঁধন খুলতে যাবে, তখনই আসমা ফুরিডোকে আটকিয়ে ফেলে। আসমা বলে, আমার সাথে লড়াই করো কাজুমা। গল্পের এক নতুন মোড়, মানে ফুরিডোই সোরার বাবা। এরপর নারুটো ইয়ামাটোকে বলে, আপনি কি নাইনটেলসের চাকরা কন্ট্রোল করতে পারবেন না? ট্রেনিং এর সময় আমারটা যেভাবে কন্ট্রোল করেছিলেন। ইয়ামাটো বলে, আমি তোমার চাকরাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম কারণ তুমি ফার্স্ট হোকাগের নেকলেস পরেছিলে। আমি সোরার চাকরা কন্ট্রোল করতে পারবো না কারণ সোরার গলায় সেই নেকলেস নেই। এরপর সোরা উডের বাঁধন খুলে ফেলে বলে, আমি সবার প্রতিশোধ নিব যারা যারা আমাকে আউটকাস্ট করেছে। সোরা সাকুরার দিকে ধারালো চাকরা ছুড়ে দিলে নারুটো কোনায় দিয়ে তা আটকায়। নারুটো বলে, আমি নাইনটেলসের পাওয়ারের প্রতি ক্লান্ত হয়ে পড়েছি। সবাই এই পাওয়ারের জন্য আঘাত পায়। এই পাওয়ার দিয়ে আমি সাকুরাকে আঘাত করেছিলাম এবং এজন্য সোরা, আমি তোমাকে এই পাওয়ার দিয়ে কাউকে আঘাত করতে দেব না। সোরা বলে, কেন দেবে না? তুমি এই পাওয়ার সম্পর্কে কি জানো? নারুটো বলে, আমি এই পাওয়ার সম্পর্কে সব থেকে বেশি জানি। তুমি জানো না, তোমার নাইনটেলস তৈরি করা হয়েছে আমার ভেতরে থাকা নাইনটেলসের চাকরা দিয়ে। আমি সেই জিনচুরি কি? সোরা এ শুনে মলিন হতে শুরু করে। নারুটো সোরার কাছে আসতে থাকলে সোরা পেছাতে পেছাতে বলে, আমার কাছে আসবে না, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো তোমরা। সোরা যখনই অ্যাটাক করবে তখনই শিকেমারো, ইনো ও চুজি এসে পড়ে। শিকেমারো শ্যাডো পজিশন জুৎসু দিয়ে সোরাকে আটকিয়ে ফেলে। চুজিও গিয়ে তার এক্সপেনশন জুৎসু দিয়ে সোরাকে ধরে ফেলে। সোরা নারুটোকে বলে, তুমি মিথ্যা বলছো। তোমার ভেতরে যদি নাইনটেলস থাকে তাহলে তোমার এতগুলো ফ্রেন্ড কিভাবে হয়? তোমারও তো একটা আউটকাস্ট হওয়া উচিত ছিল। তুমি আমার মতো একা নও কেন? নারুটো বলে, আমিও একাই ছিলাম। ছোটবেলায় বেশিরভাগ সময় আমি একা ছিলাম, কিন্তু তবুও আমার একা থাকার সময় ছিল না। আমি খুব ব্যস্ত ছিলাম যাতে মানুষ আমাকে লক্ষ্য করে, আর অবশেষে সেটা সফল হয়েছে। হ্যাঁ, আমি এভাবেই ফ্রেন্ড বানিয়েছি। সোরা বলে, আমার কোনো ফ্রেন্ড নেই। নারুটো বলে, না, তুমি ভুল ভাবছো, আমরা সবাই তোমার ফ্রেন্ড। সোরার চাকরা এতই গরম যে চুজি আর সোরাকে ধরে রাখতে পারে না, কিন্তু শিকেমারো এখনও তার শ্যাডো পজিশনিং জুৎসু দিয়ে সোরাকে ধরে রয়েছে। ইনো এবার মাইন্ড ট্রান্সফার জুৎসু দিয়ে সোরার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সোরার এত পাওয়ারফুল চাকরার সামনে ইনো টিকতেই পারে না এবং ইনো চিল্লিয়ে ওঠে। রকলিও কিবাও সেখানে এসে ইনোকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? শিকেমারো ইনোকে জিজ্ঞেস করে মাইন্ড ট্রান্সফার সফল হয়েছে কিনা। ইনো বলে, সোরার মধ্যে কোনো মানবিক চেতনাই নেই, তাকে কিভাবে আমি মাইন্ড ট্রান্সফার করব? সে সম্পূর্ণ নাইনটেলস হয়ে গিয়েছে। দেখা যায় সোরার 3টি লেজ বের হয়ে গেছে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? এখনকার এপিসোড প্রতিটি অনেক সুন্দর হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনাদের বন্ধুদের সাথে এগুলো শেয়ার করতে ভুলবেন না। বাংলা সেন্সের সাথেই থাকুন, কারণ আমরাই আপলোড করি নিয়মিত ভিডিও। ধন্যবাদ।